আজকে আমার মুরগিগুলারে গাম্বুরা রোগে ধরছে। 300 মুরগি আজকে মারা গেছে গাম্বুরা রোগের ধরনে। তো ভিডিওটা দেখুন, গাম্বুরা রোগ কীভাবে বুঝবেন। গাম্বুরা রোগে ধরলে মুরগি বাঁচে না, 500 600 300 500 এরকম করে চলে যায়, মারা যায়। ছোটো থেকে মুরগি ধরলে সমস্যা নেই, লস আসে না। বড় থেকে ধরলে ঝামেলা। তো আমার ছোটো থেকে চলে আসে গাম্বুরা রোগ। অনেকগুলো মুরগি আমি বাচ্চা আলাদা থেছি, আমি এখন আপনাকে দেখাবো রোগ লাগলে রোগে ধরলে কীভাবে বুঝবেন যেটা রোগী মুরগি। এই যে আমার সামনে একটা মুরগি বসে রয়েছে, এরকম যদি বসে থাকে মনে করবেন এটা অসুস্থ। এই যেটা আমি ধরে নিলাম, এটা গাম্বুরা। এই যে আরেকটা আছে আমার সামনে, এইটাও গাম্বুরা। এটা গাম্বুরার কারণে মারা গেছে। তো ট্রিটমেন্ট চলতেছে, গাম্বুরার সাথে ট্রিটমেন্ট চলতেছে। এই যে দেখুন, এগুলো সব অসুস্থ মুরগি, যা আছে সব অসুস্থ মুরগি। এগুলো অসুস্থ, একবার অসুস্থ, সবগুলো অসুস্থ, একটা বাচ্চা নেই। এই দেখুন সব দুর্বল মুরগি, যা দুর্বল ছিল এখানে নিয়েছিলাম, এগুলো থাকবো না, এগুলো চলে যাবে। হঠাৎ করে গাম্বুরা রোগ চলেছে, যত গরমকাল, প্রচুর গরম। এই যে এই সব অসুস্থ, এই দেখুন সব অসুস্থ, সব মারা গেছে অসুস্থ। কেন 300 আছে এই জায়গাটার, 300 মুরগি আছে। আর এখানে আছে 6000। তো আমি অসুস্থগুলোরে বাচ্চা আলাদা নিয়ে নিচ্ছি। অসুস্থ মুরগির আপনারা যদি খামার দেন, অসুস্থ মুরগির বাচ্চা আলাদা করে নেবেন। যদি এর সাথে থন, তাহলে আপনার মুরগিগুলা যেটি আছে ওটি অসুস্থ হয়ে যাব। আপনারা বাচ্চা এরকম আমার মতন এরকম একটা নিয়ে আসবেন, তাহলে মনে করলেন মুরগিগুলো সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। এই যে যতগুলো মুরগি ধরছে, মুরগি বাঁচবে না, এগুলো সব মারা যাবে। যতগুলো মুরগি ধরছে সব মুরগি মারা যাবে। এগুলো বেশি চলে আসছে গাম্বুরা, বেশি কারণে এটি অসুস্থ হয়ে গেছে। সোনালি মুরগি আপনার বেশিরভাগে মরে গাম্বুরা রানী খেয়ে আসতে, সোনালি মুরগি বেশিরভাগে মরে। তো অনেক খামারে সোনালি মুরগি পড়ছে না, এগুলা মরে বেশিরভাগে মুরগি। আরও আছে অনেক বাচ্চা, আমি সকালবেলা এক ওরা ফালাইছি, ফালাই নাই এক ওরা থুই রাখছি, পরে আপনাকে দেখেন একটা ভিডিও বানাই কয়টা মুরগি মারা গেছে।